হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। আজকে আমরা আমাদের মোস্তফাগঞ্জ মাদ্রাসার যে রমজান মাসব্যাপী যে তাদরিব হচ্ছে, কোর্স হচ্ছে, এই তাদরিবের একটা উচ্চতর একটা বিষয় আছে, আল-ইজাজুল ইলমি বা কুরআনিক সায়েন্স। এটা যেমনিভাবে এটার একটা ইলমি মান আছে, আবার আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও এটা খুব মানসম্মত একটা বিষয়। তো এই বিষয়ে আমরা আমাদের জামিয়ার ছাত্রদের এবং বাইরের তালিবুল ইলম ভাইদেরকে নিয়েও আমরা দর্শ করছিলাম এই কিতাব থেকে। কিতাবটি আমরা প্রত্যেকটা দর্শেই দেখাচ্ছি খলকুল ইনসান এবং আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম, আল কোরআনে মানুষ সৃষ্টি সম্পর্কে আলোচনা। তো এই কিতাবে আমরা পূর্ববর্তী দর্শে ধারাবাহিকভাবে আমরা কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করছি। কঙ্কালতন্ত্র হলো আমাদের মানব দেহের যে হাড্ডিটা, সকল হাড্ডিকে একসাথে কঙ্কালতন্ত্র বলে। এভাবে আমরা 206টি হাড্ডি মিলে আমাদের কঙ্কালতন্ত্র গঠিত। আমরা পূর্ববর্তী দর্শে মাথার খুলি নিয়ে আলোচনা করছি, মাথার হাড্ডি, মুখের হাড্ডি। আজকে আমরা মেরুদণ্ড নিয়ে আলোচনা করব। দেখেন আপনারা, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে মেরুদণ্ডের হাড্ডি। তো আমরা এই কিতাবের আপনারা সবাই 352 নম্বর পৃষ্ঠা খুলেন। যে 352 নম্বর পৃষ্ঠায় দেখেন এখানে মেরুদণ্ডের হাড্ডির আলোচনা শুরু হয়েছে। তো এখানে দেখেন যে বিষয়টা আছে, এটা হলো ইযামুল উমুদিল ফাকারি বা মেরুদণ্ডের হাড্ডি। তাই এটা কিভাবে করবেন, এই অর্থটা কিভাবে হলো? উমুদ মানে হলো খুঁটি। তাহলে উমুদ আমাদের যে কঙ্কালতন্ত্রের মূল স্তম্ভ হিসেবে কাজ করে হচ্ছে মেরুদণ্ড। এজন্য এটাকে সহজে মনে রাখবেন, উমুদুল ফাকারি। আর যে এখানে যে ইজম শব্দটি আছে, ইজম মানে হাড্ডি, তাহলে একসাথে অর্থ হলো মেরুদণ্ড। ইজমুল উমুদিল ফাকারি, এটাকে ইংরেজিতে ভার্টিব্রাল বলে অথবা স্পাইনাল কলাম বোনস বলে। আমরা ইতিপূর্বে দর্শগুলিতে আপনাদেরকে এটা আমরা মস্ক করে প্র্যাকটিস করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে যে মেরুদণ্ডের হাড্ডি আছে, মেরুদণ্ডটা শুরু হয় কোথা থেকে? মেরুদণ্ডটা শুরু হয় হলো এই যে আমাদের ঠিক কাঁধ যে আছে, মাথার পেছনে কাঁধ, এখান থেকে শুরু করে এটা পিঠের দিক থেকে এটা প্রলম্বিত হয়ে লম্বালম্বিভাবে এটা নিতম্বের এখানে এসে শেষ হয়, যেটাকে আমরা হিপ বোনস বলি। নিতম্বের কোমরের এখানে এসে কি হয়? শেষ হয়। তো মেরুদণ্ডের হাড্ডিগুলো কেমন? মেরুদণ্ডের হাড্ডিগুলো মূলত আপনি যদি এভাবে একটা আকৃতি বানান, এই যে এইভাবে, তো এইভাবে যদি একটার উপরে একটা এরকম ছোট রিং রাখেন, রিং বানিয়ে একটা রিং এর মধ্যে একটা রিং এভাবে রাখেন, তাহলে এরকম বিশাল একটা সিরিজ হয়। এটা হলো মেরুদণ্ড। এবং এর ভেতর দিয়ে ফাঁকা থাকে। আপনি যদি ভেতর দিয়ে কোনো একটা রশি অথবা সুতা দিয়ে দেন, তাহলে সুতাটা ভেতর দিয়ে আনা সম্ভব। এখানেও একটা সুতার মতো জিনিস আছে, সেটা হলো মস্তিষ্ক যে কেন্দ্রীয় স্নায়ু আছে, কেন্দ্রীয় স্নায়ু বা নার্ভ বলি আপনাকে, সেখানে অসংখ্য সুতার মতো তন্তু, সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু সেখানে আছে। তো সেই সুতার মতো নার্ভ বা স্নায়ু এই মেরুদণ্ডের এই ফাঁকা জায়গা দিয়ে এইভাবে চলে আসে। এটাকে আমরা বলি কেন্দ্রীয় স্নায়ু। এবং আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলাদাভাবে মুস্তাকিল একটা দর্শে আলোচনা করব, তখন আমরা বিস্তারিত বলব। তো এই কেন্দ্রীয় স্নায়ু থেকে এরপরে সারা শরীরের স্নায়ুগুলো এভাবে বিস্তৃত থাকে, এটাকে বলে পার্শ্বীয় স্নায়ু। তো এই মেরুদণ্ড হচ্ছে, এই মেরুদণ্ডের যে হাড্ডি আছে, এটা এই কেন্দ্রীয় স্নায়ুকে সাপোর্ট দেয়। তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম যে আমাদের যে হাড্ডির যে গঠন আছে, কেন্দ্রীয় স্নায়ুকে কি করে? সাপোর্ট দেয় এবং হেফাজত করে, নাহলে কেন্দ্রীয় স্নায়ু সংরক্ষণে থাকা সম্ভব না। তাহলে এই যে ছোট ছোট অংশ আছে রিংয়ের মধ্যে, এটাকে কশেরুকা বলে। এই কশেরুকা কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম থেকে নিয়ে 1 থেকে নিয়ে 7 নম্বর জোড়া পর্যন্ত, এটাকে আমরা C1 থেকে C7 পর্যন্ত বলি, এটা একটা ভাগ। এরপরে T1 থেকে এটা আমরা ইবারতের মাধ্যমে বলতেছি বিষয়গুলো, চলেন তাহলে আমরা বলি। আল উমুদুল ফাকারি, যে মেরুদণ্ড আছে, ওয়া আহাদু আহাম্মি মুকাওয়ানাতিল হাইকালিল আযমি ফি জিসমিল ইনসান, মানবদেহের কঙ্কালতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেরুদণ্ড। কেননা ইদ ইউশাক্কিলু দিআমাতাল আসাসিয়াতা লিল জিসমি, কেননা এটা মানবদেহের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামো দান করে। ওয়া ইয়াহমিল হাবালাল শাওকিয়া, এবং সেটা
এবং সেটা স্পাইনাল কর্ড আছে একটা, এটাকে বলা হয় আল হাবালুল শাওকি। স্পাইনাল কর্ড মানে হচ্ছে ওই যে বললাম যেটা এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা আসে ওটাকে সাপোর্ট দেয়। ওয়ায়াদুল রাসা মাথাকে সাপোর্ট দেয়, মাথাকে সাপোর্ট দেয়। দেখেন এখানে হেড বলছে ওয়ায়ামনাহুল জিসমাল মুরাতা ফিল হাওয়াকাতি ওয়াল আনহিনা। এবং আমাদের যে নমনীয়তা আছে না, স্নায়ুতন্ত্রের যে নমনীয়তা সংরক্ষণ করে। তারিফ এখানে দেখেন কিছু তারিফ দিছে। তারিফ হলো আল উমুদুল ফাকরি হুয়া সিলসিলাতুন মিনাল ইযাম। সিলসিলাতুন মিনাল হাড্ডির একটা চেইনের মতো, একটা শিকলের মতো, শৃঙ্খলের মতো। তুরাফু বিল ফাকারাত, যেটাকে কি বলে? আল ফাকারাত বলে। ওই যে বাংলায় এটাকে বলা হয় কশেরুকা, ভার্টিব্রা। এই যে একটার সাথে আরেকটা যে হয় এটাকে কশেরুকা বলে, আর এটাকে আপনারা বলবেন সিলসিলাতুন মিনাল ইযাম। তার মানে চেইন অফ বোনস, চেইন অফ হাড্ডির শিকলের একটা আংটার সাথে আরেকটা আংটা যেভাবে থাকে এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা এভাবে থাকে। তামতাদ্দু মিন কায়দাতিল জামজামাতি, দেখেন এখানে দেখছেন বেস অফ দ্য স্কাল। এই যে মাথার খুলির বেজ আছে না, এটা হলো বেজ। বেজ থেকে দিয়ে এই পর্যন্ত বিস্তৃত প্রলম্বিত সেই কথাটা বলতেছে। ইলাল হাউদি, হাউদি মানে পেলভিস, পেলভিস মানে হচ্ছে এই যে নিতম্বের একটা হাড্ডি আছে, নিতম্বের হাড্ডি পর্যন্ত এটা বিস্তৃত। ওয়াতাকাউনু মিন 33 ফাকরাতিন, এরকম কয়টা কশেরুকা নিয়ে গঠিত? 33টি কশেরুকা। ভার্টিব্রা মানে কশেরুকা। ইনদাল ইনসানি, মানুষের, ফি মারহালাতিল জিন্নিয়া লাকিন বা'দ হাযিহিল ফাকরাত তালতাহিম, কিন্তু এরকম কিছু কিছু হাড্ডি একত্রিত হয়ে যায়। তালতাহিম মানে কি? একত্রিত হয়ে যায়। লা হাক্কান, অবশ্যই, লিতুশাক্কিলাল ইজসা, স্যাক্রাম গঠন করার জন্য। ওয়াল আসআসা মানে ককিস। কি আমরা এই যে মেরুদণ্ডের পেছনের দিকে একেবারে নিতম্বের দিকে কতগুলো একসাথে 5টা হাড্ডি একসাথে মিলে স্যাক্রাম হয়ে যায়, একেবারে নিচের দিকে আরো কয়েকটি হাড্ডি একসাথে মিলে কি হয়? ককিস। এবং ককিসটা দেখতে একটু চোখা আকৃতির হয়। এই যে এই অংশটা স্যাক্রাম এবং ককিসটা থাকে হলো এই যে পেছনের অংশটা, এই যে নিচের অংশটা। তো এইবার আমরা পড়বো আদাদুল ফাকরাত ওয়া তাকসিমুহা। ফাকরাত মানে কশেরুকা, কোনগুলো? এই যে এগুলো ভার্টিব্রা, এটা কয়টা এবং সেটা কিভাবে বিভক্ত হয়। ويتكون العمود الفقري للإنسان البالغ من 26 عظمة ومزوعة مقسمة على النحو التالي। এটা মূলত 26টা হাড্ডি। কয়টা হাড্ডি? 26টা হাড্ডি। কিভাবে বিভক্ত? প্রথম বিভাগ হলো আল ফাকরাতুল আনাকিয়া, সেটাকে বলা হয় সার্ভিক্যাল ভার্টেব্রা। কি বলে? সার্ভিক্যাল মানে যেটা হলো গলার সাথে, কিসের সাথে? সেগুলো কোনটা? আল আদাদু, সেটা হলো 7টা 7 ফাকরাতিন, C1 থেকে C7। আপনারা চিত্রে দেখেন এখানে C1 থেকে C7 পর্যন্ত গলায় কয়টা হাড্ডি আছে? 7টা হাড্ডি আছে। দেখেন আল মাওকা, তার অঞ্চল কি? ফি মিন তাকাতির রাকবা, কোন অঞ্চলে আছে? গর্দানের অঞ্চলে আছে। আল ওয়াজিফা, তার দায়িত্ব কি? দা'মু রাসি, মাথাকে সাপোর্ট দেয়। ওয়া তাওফীরি হারাকাতি, এবং নড়াচড়া সাহায্য করে। 2 নম্বর দেখেন আল ফাকরাতুস সাদরিয়া, কোনটা? আল ফাকরাতুস সাদরিয়া মানে হলো বুকে। সদরুন মানে বুক না, তারপরে দেখেন যে অংশটা বুকে আছে সেটা কোন? T1 থেকে T12। কত? T1 থেকে T12, এটা হলো 12টি সংখ্যা। কত? 12টি। কোন অঞ্চলে থাকে? আল মাওকা ফি মিনতাকাতিস সাদরি, বুকের অঞ্চলে থাকে। ওয়াজিফা কি? তাত্তাসিলু বিল আদলাই, বুকের যে খাঁচা আছে না, বুকের খাঁচার সাথে সংযোগ থাকে। ওয়া তুসাইদু ফি হিমায়াতিল কলবি ওয়া রিয়াতাইন, এটা কি করে? এই যে বুকের খাঁচার যে এটা হার্ট এবং ফুসফুসকে সমর্থন দেয়। আর মেরুদণ্ডের এই অংশ যদি না থাকতো তাহলে বুকের খাঁচা সংযোগ পেত কোথায়? 3 নম্বর দেখেন আল ফাকরাতুল কতনিয়া, কি? লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা, এটা কত? L1 থেকে L5। কোন অঞ্চলে থাকে? আসফালা জফরি। জফর মানে কি? পিঠ, পিঠের দিকে। জহরুন মানে পিঠ, পিঠের নিচের অঞ্চলে দেখেন L1 থেকে L7 L5 পর্যন্ত।
দেখছেন নীল অংশ, সবুজ অংশ। জি। আচ্ছা, এটার কাজ কি? তাহমিলু ওয়াজনাল জিসমি, মানুষের শরীরের ওজন ওজন ওজন। ওজন বহন করে। জি। 4 নম্বরে দেখেন স্যাক্রাম, স্যাক্রামকে আল ইজজু বলে, আল আজিজু কি বলে? আল আজিজু। স্যাক্রাম। স্যাক্রামটা হলো ইয়াতাকাওয়ানু মিন 5 ফাতাওয়াতিন মুলতাহিবাতিন, নিচের যে 5টা কশেরুকা আছে, 5টা কশেরুকা একসাথে মিলে কি হয়? স্যাক্রাম। স্যাক্রাম। এটার কাজ কি? ইয়ারতাবিতুল উমুদ আল ফাকারিয়া বিল হাউদি, এই যে আপনার মেরুদণ্ড আছে না, জি। মেরুদণ্ডকে নিতম্বের সাথে কি করে? সংযোগ করে। 5 নম্বর আছে আল আসআস, সেটা হলো কককিস। কককিস ইয়াতাকাওয়ানু মিন 4 ফাতাওয়াতিন মুলতাহিবাতিন, 4টা হাড্ডি একসাথে মিলে কি হয়? কককিস। এটার কাজ কি? এটার কাজ হলো ওয়াজিফা ইউআদ্দু বাকায়া আসরিয়াতুন লিদাইলি বাদাই। এটা তো বুঝছেন যে এটা হলো এই অংশটা স্যাক্রাম এবং কককিস, মেরুদণ্ডের উপরের অংশকে নিতম্বের হাড্ডির সাথে কি করে? সংযোগ করে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের দর্শের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা সংক্ষেপে শেষ করি 1 মিনিটে, যে আমরা এতক্ষণ পর্যন্ত মেরুদণ্ডের হাড্ডি নিয়ে কি করছিলাম? আলোচনা করছিলাম যে মেরুদণ্ডের হাড্ডি এই মাথার যেই কাঁধ আছে এখান থেকে শুরু হয়ে নিতম্ব পর্যন্ত বিস্তৃত থাকে। জি। এটা হলো আমাদের কঙ্কাল তন্ত্রের একটা স্তম্ভ বা খুঁটির মতো কাজ করে। এটা অনেকগুলো অংশে বিভক্ত, এরকম ছোট ছোট অংশে বিভক্ত। এটাকে কশেরুকা বলে। এটাকে আমরা প্রথমে গলার অংশে বিভক্ত করতে পারি, জি। বুকের অংশে বিভক্ত করতে পারি, পিঠের অংশে বিভক্ত করতে পারি, এবং স্যাক্রাম এবং কককিস নিতম্বের অংশে বিভক্ত করতে পারি। তাহলে সহজ হয়ে গেল না? জি।